ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে এইমাত্র 5 পিসি মাছ পেয়েছিলাম, বাগদাই চিংড়ি, সাথে নারকেল আর এই যে কচুরলতি। এইগুলো এগুলো আবার অন্য কিছু ভেবে ভুল করবেন না। এগুলো কেন এমন করলাম সেগুলোর গল্পই বলছি। দেখতেই পাচ্ছেন চুলাতে কিছুটা পুড়িয়ে নিচ্ছিলাম যাতে গলা না ধরে। আমি ভুল করে কচুরলতিটা ফ্রিজে রেখে ফেলেছিলাম। এখন যখন এই ফ্রিজে রাখি তখন এটা আবার বেশি একটু তাজা তাজা ভাব থেকে যার কারণে আমি এটার এই গলা চুলকে দেওয়া বা চুলকানোর যে একটা প্রবণতা সেটা যাতে না থাকে এই জন্যই শুকায় নিচ্ছিলাম, যেহেতু রান্না করবো ইনস্ট্যান্ট। আর দেখতেই পাচ্ছেন যে আমার চুলা, যেহেতু বাইরে থাকি ওইভাবে চুলা না মানে কেনা নর্মাল, সেই জন্যই অবস্থা। আর এর জন্য আমি অল্পই পেঁয়াজ রসুন নিয়েছি। নেওয়ার পরে এই যে কিছুটা কষানোর পরে এতে হলুদ, মরিচ, ঝাল আর একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভেজে নেই। যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করব, এই রান্নাটা ছোটোবেলা দেখতাম মা বেশি করতো। মানে গ্রামের বাড়িতে ওরকমও না, আমাদের গ্রামের একেবারে শহর গ্রাম মাঝামাঝি, আমাদের একটা রাস্তাই বর্ডার। আমরা সিটি কর্পোরেশনের ভিতর আর রাস্তার ওপাশে হচ্ছে ইউনিয়ন পরিষদ। তা ওইভাবে বলাও যায় না। আর বিশেষ করে আমাদের বাসার কাছেই হচ্ছে খুলনা প্রকৌশল প্রযুক্ত বিশ্ববিদ্যালয়, মাত্র 1 মিনিটের রাস্তা। মানে গেট থেকে দেখা যায় আমাদের বাসা থেকে বিশ্ববিদ্যালয়, সব কিছুই দেখা যায়, বিল্ডিং যা যা আছে, হোস্টেল টোস্টেল, যা সে বিষয় নয়। এই যে নারকেলের দুধ দিয়েই চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছিলাম। কিছুটা যখন তেল উঠে আসবে তখনই দিয়েছিলাম হচ্ছে কচুরলতিগুলো। আর কচুরলতিগুলো যেহেতু পুড়ে নেওয়া, সেহেতু একটা বারবিকিউ ফিল আসবে এর ভিতর। এরপরেই হচ্ছে ভালো করে আর কি মিশাচ্ছিলাম। মেশানোর পরে এটা রেখে আবার ঢেকে রেখে দিই কিছু সময়। সে যেহেতু নারকেলের দুধ দেওয়া, আবার কিছুটা আবার কাঁচা দুধের ভিতর দিয়ে দেবো। কাঁচা দুধ মানে নারকেলের দুধ, ওইটা দিয়ে যখন আবার তেল উঠে আসবে তখন নামিয়ে নেব। সম্পূর্ণ দুধের, এখানে কোনো পানি অ্যাড করা হয়নি। ছোটোবেলায় এই রান্নাটা যখন মা বেশি করতো দেখতাম। আর যেদিন বলতো কচুরলতি, চিংড়ি মাছ আর নারকেলের দুধ, বিশ্বাস করেন সেদিন আর অন্য কিছু দিয়ে ভাত খাওয়ার কথা কল্পনাও করি নাই। আর এই জন্যই হয়তো বা ছোটোবেলার রান্নাগুলো এত মজা ছিল। আর মাদের হাতের রান্না তো খুব মিস করতেছি বাইরে থাকার কারণে। মায়ের হাতের রান্না এই যে আমার কমপ্লিট